তোমাদের কোনো ক্ষতি করা হবে না। আর যদি সচ্চায় ভাঙতে না দাও, আগে তোমাদেরকে ধ্বংস করা হবে, এরপরে কাবা ঘর ভাঙা হবে। তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কি করবা, তোমরা যেটা সিদ্ধান্ত দিবা এটাই হবে। আব্রাহার দেওয়া চিঠিটা যখন পড়ে পড়ে শোনানো শুরু করে দিল, হানাতা নিজেও কান্দে। আর মক্কাবাসীদের অবস্থাটা হলো, যেই মাত্র চিঠিটা পড়ে শুনাইছে কাবা ঘর ভাঙার জন্য বিশাল এক বাহিনী আসছে। তৎকালীন সময়ে এখানে কাবার অধিবাসীরা এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, ছোট ছোট শিশুরা ছিল, এই শিশুদের হাত থেকে পর্যন্ত খেলনা পড়ে গেছে। একটা শিশু আর একটা শিশুর দিকে পর্যন্ত তাকায় না। আর বড় বড় মানুষেরা কান্নাকাটি করা শুরু করে দিল, এই কাবা ঘর যদি ভেঙে যায় গো, আমরা সন্তানদের চাইতে কাবা ঘরকে বেশি মহব্বত করি। এই কাবা ঘর ভাঙলে আমরা সহ্য করতে পারবো না। এইটাই আমরা এমন একটা ঘর, সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা কাবা ঘর দেখি। এই কাবা ঘর ছাড়া আমরা দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, সহ্য করতে পারবো না রে হারাতা। তবে তোমাকে একটা কথা বলি, আমাদেরকে চিঠি পড়ে শোনানো যথেষ্ট নয়। এইখানে কাবার একজন মুতাওয়াল্লি আছেন, এই মুতাওয়াল্লির নাম আব্দুল মুত্তালিব। বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে এই কাবা ঘরের চাবি তখন থাকে। উনার কাছে যাও, চিঠিটা গিয়া পড়ে শোনাও। এই চিঠি পড়ে শোনানোর জন্য যখন আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্দুল মুত্তালিবকে চিঠি পড়ে শোনানো শুরু করলেন। আব্দুল মুত্তালিব কোনো কিছুই বলেন নাই, এই হানাতার হাতটার মধ্যে ধরলেন, ধরে বলেন এদিকে আয়। এই কাবা ঘর তো এমন কোন দুনিয়াবাসীর ঘরের সাধারণ গণের মতো নয়, ইচ্ছা করলেই ভেঙে ফেলবে, তুমি গিয়া তারে বুঝাও। এই ঘর সাধারণ কোন ঘর নয়, ঘরের স্বয়ং ইঞ্জিনিয়ার আল্লাহ, ঘরের মিস্ত্রি দুনিয়ার সাধারণ মিস্ত্রি নয়, আল্লাহ দুইজন পয়গম্বর, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন ইসমাঈল জবিহুল্লাহ। আলামত দেখানোর জন্য হানাতাকে নিয়ে গেছে, এদিকে আসো তোমার কিছু আলামত দেখাই। আলামত দেখাইতেছেন, বুঝাইতেছেন, ইতিহাসটা জানাইতেছেন। এই যে ইতিহাসটা লক্ষ্য করো, এইখানে কাবা যেই দিন স্থাপিত হলো, এটা কোনো সাধারণ দিন নয়। আল্লাহ যেই দিন এই ঘরের বাজেট দিয়েছিলেন, দেখবেন দিনের কিছু বাজেট আছে, বাজেটের কিছু বিশেষ বিশেষ দিন আছে। অমুক দিনে যেই বাজেট হয় এই বাজেটটা বড় দামি হয়, অমুক দিনে যেই বাজেট হয় সেই বাজেট বড় দামি হয়। এমন কিছু বিশেষ দিন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনে এই বাজেটটা দিয়েছিলেন, যেই দিন আসমানের মালিক বান্দার মধ্যে কোনো পর্দা ছিল না। ইতিহাস করে শোনানো শুরু করে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 2 বিয়ে করেছেন, এরপরও একটাও সন্তান হয় না, সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রাস্তা দিয়ে হাঁটেন, ধ্যানমগ্ন থাকেন, ইবাদতের বেলায় তিনি দোয়া করেন। 86 থেকে 87 বছরের বুড়া মুরব্বি হয়ে গেছেন, এরপরেও কোনো সন্তানাদি নাই, তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে বারবার দোয়া করেন, নেককার একটা আওলাদ দান করো গো। বিটায় কে বাতি জ্বালাইব, কে তোমার দিনের দাওয়াত দিবে? আমি ইব্রাহিমের একটা সন্তান যদি তুমি দান করো, এই সন্তান তো তোমার কালিমার দাওয়াত দিবে। এভাবে তিনি একদিন নয়, 2 দিন নয়, 1009 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর কাছে 9 বছর দোয়া করার পরে জিবরাইল আমিন সুসংবাদ নিয়ে আসলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ গ্রহণ করুন। সহনশীল সন্তানের সুসংবাদটা দিয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে দান করলেন। ইসমাঈলকে পায়া আল্লাহর খলিল সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরই কোনো হুকুম জারি করেন নাই। নির্বাসন দেওয়ার হুকুমটা যদি জন্মের সময় দিতেন এক অবস্থা ছিল, কিন্তু জন্মের সময় দেন নাই, আরো অনেক দিন পরে দিছেন। জন্মের সময় দেওয়া এক অবস্থা আর কিছুদিন পরে দেওয়া আরেক অবস্থা। কেন? দেখবেন সন্তান জন্ম নেওয়ার পরে
মানুষের দিলের অবস্থাটা কেমন থাকে। মহিলারা যদি বাচ্চাটারে একটু বাবার কোলে দিতে চায়, কয়ের এমনি কিছুদিন পরে আরে একটু বড় হোক, আর একটু বড় বড়, ঠিক না বেঠিক? ফইলা হইলে কোলে লইতে চায় না, যেই মাত্র একটু বড় হয় আস্তে আস্তে 40 দিন হইলেও লইতে চায় না, আরে 40 দিন হয়েছে আজকে লইবার বাউ হইবার না, ফাঁকাইতে ঘুরে যাইবার চায়। যেই মাত্র দিন যাইতে থাকে তখন সন্তানের বয়স যখন বাড়ে তখন বাবার মহব্বত বাড়ে। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 1 বছর, তো 1 বছরের বাচ্চা তো কুটকুটায় দৌড়তে পারে, এরপরে আরবের বাচ্চা তো আরো ডাগর ডুগর দেখতে। ইসমাইল আলাইহিস সালাম খলিলের পাঞ্জাবির কুনার ধরে না, তখন তো মহব্বত আরো বাড়ছে। আল্লাহ পাক বলেন, খলিল আপনার দিলের ভিতরে আমার মহব্বত ছাড়া আর কোনো মহব্বত দেখতে চাই না। বিবি এবং সন্তান দুজনকে নির্বাসন দেন, চোখের আড়াল করে দেন, এমন জায়গায় দিবেন যেই জায়গায় আপনি যেতে পারবেন না, দেখতে পারবেন না যে কোথায়। এমন একটা জায়গা যেই জায়গার নিচে আমি আল্লাহর ঘর আছে। আর জোরে করেন না সুবহানাল্লাহ। কোন জায়গা তুমি চিনবা না, আমি চিনার জন্য লোক পাঠাইতেছি। আল্লাহ পাক রাহবার হিসাবে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরাকে নিয়ে। সামনের দিকে জিবরাইল জানার পিছনে এরা মা সন্তান বাবা 3 জন পিছে পিছে যান। 1 মাইল নয়, 2 মাইল নয়, প্রায় 1600 মাইল রাস্তা। সিরিয়া থেকে এখানে কাবায় 1600 মাইল রাস্তা তারা আসলেন। আল্লাহর হুকুম হলো এখানে আপনি থাকতে পারবেন না, কোনো আবেগ অথবা মহব্বত বিনোদন করতে পারবেন না, নিবেদন করতে পারবেন না, এখান থেকে আপনি বিদায় হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন বিবি এবং সন্তানকে এমন একটা জায়গায় রেখে গেলেন যে জায়গায় মানুষ থাকবে দূরের কথা, পাখি পর্যন্ত না। স্ত্রী সন্তানকে রেখে চলে যাচ্ছে মাতাব নামক জায়গায়। জায়গাটা একটু নিচা, এই নিচা জায়গায় রেখে আল্লাহর খলিল যখন উটের উপরে সওয়ার হয়ে উপরের দিকে উঠতে শুরু করলেন, হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়েন আর বলেন, স্বামী হে আল্লাহর খলিল, আপনি আল্লাহর একজন পয়গম্বর, এত নিষ্ঠুর তো হতে পারেন না। ও স্বামী, এই কাজ আপনি আপনার মর্জি মাফিক করতেছেন নাকি আল্লাহর আদেশে? একবার শুধু বলে যান গো, আমি কিন্তু আর আফসোস করব না। একবার বলে যান, আপনি আমাকে এবং আমার এই দুধের বাচ্চাটাকে এখানে রেখে যে চলে যাচ্ছেন, আপনি আপনার মতে নাকি আল্লাহর মতে করতেছেন। একবার বললেন, 2 বার বললেন, 3 বার, 4th বার হাজরা আলাইহিস সালাম যখন পিছনে পিছনে দৌড়তেছেন, আল্লাহর নিষেধ আছে, মুখে কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আঙুলটা উপরের দিকে উঠায়া এতটুকুন বুঝায় দিলেন, আমি আমার মতে করি নাই, আল্লাহর হুকুম এসেছে তোমাদেরকে এই মরুভূমিতে রেখে যাওয়ার জন্য। যেই মাত্র এই কথাটা বুঝায় দিলেন, হাজরা আলাইহিস সালাম আর সামনের দিকে যায় না। আল্লাহর কেমন বান্দি ছিলেন তিনি, আর সামনের দিকে যায় না, তিনি পিছন দিকে ডাক দিয়া কয়, স্বামী হ্যাঁ আপনি আবার চলে যান, আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর আদেশে যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন, আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই আল্লাহ আমি আর সন্তানকে মরুভূমিতে খাওয়াইতে পারবে না। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যেই মাওলাই মরুভূমিতেও আমার স্ত্রী আমাকে এবং আমার সন্তানকে লালন পালন করতে পারবেন। আপনি চলে যান, আর কোনো চিন্তা করবেন না। আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন আমাদেরকে খাওয়াইবেন, মারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেল, আর দেখা যায় না। গাটটা ঘুরাইয়া দেখলেন, দেখা যায় না। দোয়া করলেন আল্লাহর দরবারে, প্রভু গো, কলিজার টুকরা সন্তান আদরের বিবি এখানে রেখে গেলাম, তোমার হাতে সুপর্দ করে দিলাম। তোমার দরবারে দোয়া করি আমার স্ত্রী এবং সন্তানকে কোনোদিন না খাওয়ায় এই জমিনে মাইলো না। আল্লাহ পাক কবুল করে নিলেন দোয়া। একাধারে 9 বছর, কতদিন গেল? 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আসেন না, আল্লাহ অনুমতি দেন না, তিনি আসতেও পারেন না। ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে এই মক্কা নগরীতে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন। কারণ খলিল দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। আপনি আল্লাহর রাস্তায় যত বড় ত্যাগ দিবেন, এর পুরস্কারটাও তত বড় হয়।
যে কোনো লাইনে আপনি ত্যাগ দিবেন যত বড় পুরস্কার পাইবেন তত বড়। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যে যত বড় হয়েছে, একজন নেতাও যদি বড় হয়ে থাকে দেখবেন এই নেতা হওয়ার পিছনে তার কি পরিমাণ শ্রম আছে। যে যত বেশি শ্রম দিবে যে লাইনে, এর পুরস্কারটা আল্লাহ পাক তত বড় করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা সুন্দর মতে থাকতেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এখন শুধু ছেলের কথা মনে হয়। একাধারে 9 বছর চলে গেছে। এখন খানায় কাবার দিকে তাকায় থাকেন। মক্কা নগরী থেকে কোনো লোক গেলেই উনি জিজ্ঞাসা করেন, তুমি কোথায় থেকে আসছো? যদি বলেন মক্কা নগরী থেকে, জিজ্ঞাসা করেন আমার স্ত্রী সন্তানরে দেখছো, তার কি খবর? খবর নয়। আগের জামানায় তো জেলখানার অবস্থা, তখন এলাকা থেকে মানুষ গেলে জিগাইতো না যে আমার গোলাপন কেমন আছে, আমার বাড়িঘর কেমন আছে। যাবজ্জীবন জেলে গেলে জেলতে ছুটতেও পারে না আর দেখতেও পারে না। যদি শুনে যে আপনি তো কুলো থুয়ে আসলেন এক বাচ্চা, এই বাচ্চা খুব ভালা, এখন তো দূর থেকে একটু দেখা লাগে কিন্তু আচার ব্যবহার খুব ভালা, সাংঘাতিক চলাফেরা খুবই ভালো, তখন জেলের ভিতরে থাকলেও মনটা খুব পাগল হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করেন রাস্তার মানুষদেরকে, তোমরা কি আমার বিবি বাচ্চার খবর জানো? জি হুজুর। ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এমন সন্তান দিয়েছেন তাম আসমানের নিচে এমন ছেলের জিন্দেগিতে দেখিনি। মন আরো ভালো। কেউ কেউ বলেন হুজুর দেখতে একবারে আপনার মতো, আপনার ছেলে আপনার মতো। কেউ বলেন এই ছেলে এমন এক ছেলে, যেমন সুন্দর তেমন আদবওয়ালা। এত আদবওয়ালা সন্তান মানুষের হয় না। মন পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন পাগল হয়ে গেছে, একটু বেশ লাগছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া অন্যটা আইলেই বেশ লাগে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর পছন্দের বস্তু কুরবানি করে ফেলেন। আগের দিন কুরবানি করলেন ছাগল, পরের দিন করলেন উট। এরপরেও যখন স্বপ্ন দেখলেন তিনি বুঝে ফেললেন আমার পছন্দের বস্তু একমাত্র আমার ইসমাইল সারা জমিনে আর কিছুই না। পরের দিনে তিনি রওনা দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা দিলেন প্রায় 9 বছর পরে। 9 বছর পরে যখন তিনি রওনা দিয়ে দিলেন, 16 মাইল রাস্তা আসতেছেন। খানায় কাবা এখনো পৌঁছেন নাই, মক্কা নগরীতে আসেন নাই। প্রায় আরো 2 থেকে 2.5 মাইল রাস্তা বাকি। 2 থেকে 2.5 মাইল রাস্তা এখনো বাকি আছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ছোট একটা ছেলে, পাঞ্জাবি পরা, দবদবে চেহারা দেখা যায়। আল্লাহর খলিলের দিকে দৌড়ায় আগায় আসতেছেন 2-2.5 মাইল দূর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মানুষের বিবরণ অনুযায়ী এই চেহারাটাই মনে হয় আমার ইসমাইল হবে। দৌড়ায় আসলেন এই ইব্রাহিম আলাইহিস সালামকে জাপটা দিয়ে ধরলেন, বাবা গো এতদিন পরে বুঝি তোমার ইসমাইলের কথা মনে হয়েছে। তুমি ইসমাইল? জি বাবা আমি তোমার ইসমাইল। টান দিয়া তুলে উঠায় নিয়ে বলেন, বাবা তুমি কেমনে বুঝলে আমি তোমার দেখার জন্য আসতেছি? কোনো চিঠি তো আমি দেই নাই, কোনো খবর তো আমি দেই নাই, কেমনে তুমি বুঝলে আজকে তোমার দেখার জন্য আসতেছি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি মার কাছে। প্রত্যেক দিন যখন জিজ্ঞাসা করতাম আমার বাবা দেখতে কেমন, আমার মা মাঝে মাঝে বিবরণ দিতেন আর মাঝে মাঝে বলতেন, বাবারে তোমার বাবার ব্যবহৃত একটা জামা আছে আমাদের ঘরের কোণায়। ও তোমার ব্যবহৃত একটা জামা আমাদের ঘরের কোণায় আছে। আমার আম্মা দেখায় দিতেন এটা তোমার আব্বার ব্যবহৃত জামা। তোমার কথা মনে হয়নি আমি দৌড়ে গিয়ে জামার মধ্যে ধরতাম আর তোমার গায়ের ঘ্রাণ পাইতাম। প্রত্যেক নবীগণের ঘ্রাণ জামার মধ্যে পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায় যাইতেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেন ওনার ব্যবহৃত জামার মধ্যে। ও বাবা তোমার কথা মনে হইলে এই জামা থেকে আমি ঘ্রাণ নিতাম আর দিনটারে শান্তি করতাম। আজকে ঘুম
থেকে উঠে আমি এই দিক থেকে সেই গানটা বাতাসের মধ্যে পাইলাম, তখন আর বুঝতে বাকি নাই আজকে বুঝি আমার বাবা আমারে দেখার জন্য আসতেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন আবেগপ্রবণ কথা শুনে। এখন দুই বাপ পুত, এই পিতা এবং পুত্র আসমানের নিচে মরুভূমি দিয়ে হাঁটেন। আসমানের মালিক দৃশ্যটা দেখতেছেন ইব্রাহিম এবং ইসমাইল। কত দামি দুইজন মানুষ, কত দামি দুইজন মানুষ। তৎকালীন জমানায় এই এমন দামি মানুষ আর আসমানের নিচে নাই। দামি দুইজন মানুষ মরুভূমি দিয়ে যায়, একজনের কুলে আর একজন। এখন তিনি আদর করে নামাইলেন আর আঙুলের মধ্যে ধরে মরুভূমি দিয়ে হাঁটেন আর বলেন, বাবা ইসমাইল, আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা কি তোমার কাছে বলবো নাকি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি তো শুধু আমার বাবা নন, আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহর নবীগণের স্বপ্ন ওহী হয়ে যায়, স্বপ্নটা আমাকে শোনায় দিন, আমি দেখি আমার জন্য কোনো করণীয় আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নামে তোমাকে আমি কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল রে, এতে তোমার অভিমতটা কি বলো, তুমি আমারে শোনাও। কারণ আমি যেমন আল্লাহর বান্দা, তুমিও তো আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার উপরে যেমন আদেশ আছে, তোমার উপরেও তো এমন আছে। তুমি যদি অভিমত দাও তাহলে আমি এই কাজ বাস্তবায়ন করব। ইসমাইল আলাইহিস সালাম বাবার চেহারার দিকে ছোট মানুষ এভাবে তাকায় বলেন, বাবা আপনাকে জানায়া দেই, তামাম জিন্দেগি তামাম দুনিয়ার জমিনে যত মানুষ সবরকারীর কাতার নাম লেখায়া দিয়েছে, সকলের উপরে এই ইসমাইলের নামটা আপনি দেখতে পাবেন। বাবা গো, আল্লাহ স্বপ্নে আপনাকে যে আদেশ করেছেন, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে এই আদেশ পালন করে ফেলুন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও বাবা স্বপ্নে আদিষ্ট কাজ আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, প্রভু গো, আমার ইসমাইলকে যেই দিন তুমি দান করবা, ওই দিন যে জিবরাইল বলেছিল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই যে সুসংবাদটা দিয়েছিল, এই হালিমের সুসংবাদের প্রকাশটা এখন পাইলাম। কেমন সন্তান তুমি আমারে দিলা, এটার জবাবটা এখন মিলল। তিনি মিনা বাজারে চলে গেলেন। মিনা বাজারে চলে গেলেন, লম্বা ঘটনা। মূল উদ্দেশ্য বলা আমার এটা নয়। খানায়ে কাবার মর্তবা কেমন দিনে আল্লাহ পাক বাজেট দিয়েছিলেন, খানায়ে কাবার ঘরটা কেমন দিনে বাজেট দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহর পয়গম্বর ইসমাইল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, দুজন পয়গম্বর রেডি হয়ে গেলেন। মিনা বাজারের মধ্যে একজন আসমানের দিকে তাকায় আছেন আর একজন নিচের দিকে তাকায়, গলার দিকে তাকায় আছেন। একজন দেখেন, আল্লাহ এই গলাটা তোমার নামে দিয়া দিলাম, তিনি মরুভূমিতে শুয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কলিজার টুকরা ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগাইবেন আল্লাহর খলিল ইব্রাহিম। এই টাইমে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা গো, আমার হাত পা গুলো একটু শক্ত করিয়া বাঁধিয়ালো। কেন জানেন, আপনি তো শুধু আমার বাবা নন, আল্লাহর একজন নবী। কুরবানি করার সময় যদি সহ্য করতে না পারি, হাত পাও যদি নড়াছড়া দিয়ে আপনার গায়ে লাগিয়ে যায়, তাহলে তো বিয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর নবী গণের সাথে বিয়াদবির কাতারে যদি দাঁড়ায় যায়। বাবা হে, তুমি হাত পাও গুলো বাঁধো। যেই মাত্র উনি উনার রুমালটা দিয়ে হাত পাও গুলো বেঁধে ফেললেন, এখন তিনি কুরবানির জন্য তৈরি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা মেহেরবানি করে গো, হাত পায়ের বাঁধগুলো কুদিয়া দাও, হাত পায়ের বাঁধগুলো তুমি খুলিয়া দাও। বুঝতে পারি নাই, এই জন্য বলে ফেলেছিলাম বাঁধগুলো খুলিয়া দাও। কেন ইসমাইল
একটু আগে বলেছো বাতার জন্য, এখন খুলবো কেন? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা কিয়ামতের দিন আমার মাওলা যদি জিজ্ঞাসা করেন, ইসমাঈল তুমি কি করছো, আমি ওই দিন জবাব দেব, প্রভু আপনি আমার বাবাকে স্বপ্নে দেখাইছিলেন, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করেছি, আপনার নামে কুরবানি হয়েছে। ওই দিন যদি আল্লাহ বলেন, ইসমাঈল আমার নামে কুরবানি হয়েছে ঠিক, কিন্তু হাত পাগুলো বাঁধা ছিল কেন, তুমি কি রাজি ছিল না? বাবা হাত পাগুলো খুলে দিন, কথা দিলাম যত কষ্টই হোক না কেন নড়াচড়া করব না। হাত পাগুলো খুলে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। যেই মাত্র আল্লাহু আকবার বলে ফেলেছেন, এই টাইমে তামাম জগতের জিব্রাইল সহ সমস্ত ফেরেশতারা ডাক মারলেন, আল্লাহ বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আল্লাহ বুঝে ফেলেছি। এই বাজারে দৃশ্য কেন চুখাইলা? মানুষ বানানোর আগে আমরা আপত্তি করেছিলাম। কেন আপত্তি করেছিলাম? তুমি দেখাইতেছো মানুষের তোমার জন্য কি করতে পারে, তুমি দেখাইতেছো। আল্লাহ বুঝে ফেলেছে, ইব্রাহিম আর দেরি করবে না, সন্তানের গলায় ছুরি লাগায় দিবে। মাবুদ আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করি গো, ইসমাঈলের গলাটা মেহেরবানি করে কাটায়ো না, ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটায়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমি আমার ইসমাঈল এবং ইব্রাহিমের কাছে যা চাইছিলাম তা পেয়ে গেলাম, সুতরাং আর চাই না, গলার মধ্যে ছুরি লাগুক আমি আর চাই না, জলদি করে যাও গিয়া ছুরিটা তুমি প্রতিহত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাত থেকে ছেড়ে দিলেন। এই টাইমে সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন, সিদরাতুল মুনতাহা এই প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন, দ্বিতীয় আসমান, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম ভাবে 7টা আসমান, প্রায় 7,000 মাইল দূর, প্রায় 7,000 বছরের রাস্তা। এই 7,000 বছরের রাস্তার উপরে হইল বাইতুল মামুর, এই বাইতুল মামুর থেকে আরো 7,000 বছরের রাস্তা হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে আছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন অপেক্ষা করতেছেন আল্লাহ কখন জানি হুকুমটা দিবেন, কিন্তু হুকুম দিতে তো একেবারে বিলম্ব। হাত থেকে ছুরি ছাড়া হয়ে গেছে। এই টাইমে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ইসমাঈলের ছুরিটা তুমি প্রতিহত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পায়া জিবরাইল আমিন বলেন, আমাদের নবীজির কাছে বর্ণনা দিয়েছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর ওই দিন আমি একটা নয় দুইটা নয়, আমি একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি সূর্যও যায় আমিও যাই, সূর্যও যায় আমিও যাই। কার যাওয়া আগে হয়? এত স্পিডে গেলাম, খানায় কাবার কাছে মিনা বাজারে গিয়া ছুরি গলায় যাওয়ার আগে আমি পৌঁছে গেছি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, গায়ের মধ্যে ধুলাবালি লাগানো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা দূরের মধ্যে ফেলে দিলেন, ছুরিটা দূরে ফেলে দিলেন, হাতে ছুরির দাগ। ছুরি ধরলে দেখবেন হাতের মধ্যে দাগ থাকে। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম, দৃশ্যটা এমন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে ছুরির দাগগুলো আছে, ইসমাঈলের গায়ের মধ্যে ধুলাবালির দাগগুলো আছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, পয়গম্বর কবুল করে ফেললাম, কুরবানি যদি না হয়ে থাকে আমি কবুল করে ফেলেছি। তোমরা পিতা এবং পুত্র এই মুহূর্তে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। রাস্তা একেবারে ক্লিয়ার, কোনো পর্দা নাই। ও পয়গম্বর যা চাইবেন আমি তাই দিয়ে দিব, কোনো বিলম্ব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈলকে ধরলেন, মাথায় হাত বুলায় দেন, মাথায় হাত বুলায় দেন। কারণ কেমন কলিজার টুকরা সন্তান, বহুদিন দোয়া করার পরে সন্তান পেয়েছিলেন। মাত্র কিছুদিন চোখের সামনে আদর ছিল, আবার চোখের আড়াল হয়ে গিয়েছিল আরো এতদিন 9 বছর। কেমন কুরবানি! এই সন্তান আল্লাহ পাক আবার বুকে ফিরায় দিলেন। এই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, পিতা এবং পুত্র যা চাও তাই দিব। কুরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো এসে গেল। পিতা এবং পুত্র আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, এভাবে দেখায় দেখায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু
যেহেতু আপনি বলেছেন চাওয়ার জন্য আমার এই সন্তানের জন্য, আল্লাহ তোমার দরবারে একটা জিনিসই বানাইছো, এটা আমার এই ছেলেরে দিলাও। আল্লাহ একটাই আছে তোমার কাছে, আমি ইব্রাহিম জানি একটাই তোমার কাছে আছে, যে আমার এই ছেলের বংশধরের মধ্যে দিবা। এই একটা জিনিস আল্লাহ বলেন কি জিনিস তুমি চাইতেছো একটু বুঝায়া কও। আল্লাহ বুঝেন, এরপর ইব্রাহিমের কাছ থেকে শুনতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমাকে তুমি উপাধি দিলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার এই ছেলে হইল ইসমাঈল যবিহুল্লাহ, তার বংশধরের মধ্যে দান করে দাও মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ পাক বলেন মঞ্জুর করে নিলাম, হাবিবুল্লাহ তোমার এই ছেলের বংশধরের মধ্যে দিব। আল্লাহ এমন একটা ঘর তুমি দাও, যেই ঘরটা দেখাশোনা করবে আমার এই ছেলে এবং এই ছেলের বংশধরের মধ্যে পরস্পর দেখাশোনা করবে, আর এই চাবিটা শেষ পর্যন্ত গিয়ে হাবিবুল্লাহর হাতে পৌঁছবে। আল্লাহর হাতে পৌঁছে এমন একটা অবস্থা তুমি দাও। আল্লাহ বলেন জিবরাইল নাও নকশা লইয়া যাও। নকশা লইয়া আসলেন জিবরাইল, আমি নকশাটা নিয়ে আইনা পয়গম্বরের সামনে ধরে দিলেন। ও খলিল, এই জায়গার মধ্যে আল্লাহর ঘরের ফাউন্ডেশন গানা আছে। ফেরেশতারা করেছিলেন নূহ আলাইহিস সালামের প্লাবনের বেলায় মাটির নিচে পড়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়াইলেন, আর জিবরাইল আমিন পাকা দিয়ে মাটিটা সরায় দিলেন। এই ফাউন্ডেশন থেকে উঠায় ফেলুন। মেঘ আকাশে পাহাড় থেকে পাথর আইনা আইনা পিতা এবং পুত্র মশলা তৈরি করে ঈদ গাঁথা শুরু করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন দামি মানুষ যুগালু, ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন দামি মানুষ মিস্ত্রি। দুইজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘরের চাইতে দামি ঘর নাই, আর যারা আল্লাহর ঘরের সাথে থাকে এরা চাইতে দামি মানুষ না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ঈদ গাঁথেন আর ইসমাঈল মালামাল দেন। এমন অবস্থা যখন শুরু হয়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পরে নকশা অনুযায়ী মিলে না, অনেক উঁচা উঠতে হয়। আল্লাহ যেই নকশা দিলেন আমি তো ওই পর্যন্ত উঠতে পারি না। জিবরাইল আমিন দুইটা পাথর নিয়ে আসলেন জান্নাত থেকে, দুইটা পাথর নিয়ে আইনা দেখায় দিলেন। ঘর যখন কমপ্লিট হবে, এই কমপ্লিট হওয়ার পরে একটা পাথর কাজে লাগাবেন, কমপ্লিট হওয়ার আগে আর একটা পাথর কাজে লাগাবেন। খলিল, এই পাথরটার উপরে যদি আপনি দাঁড়ান, যখন যা নিয়ত করবেন পাথর আপনাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। পাথরটার নাম মাকাম ইব্রাহিম। যদি কোনোদিন নসিব হয় তাহলে দেখে আসবেন। এই পাথরটা আল্লাহ পাক এখন রেখে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, জান্নাত থেকে দিলাম দুইটা পাথর, এই পাথরগুলো নিব না, জান্নাতে আর নিব না। আপনার এই জাতি আসবে, আপনার অনুসারীরা আসবে, এবং কিয়ামত পর্যন্ত এই কাবা প্রেমিক যত মানুষ এখানে আসবে, দুইটা পাথরের সংস্রব তারা পাওয়া যাবে। একটা পাথর দেখবে, এই পাথরের আশেপাশে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 40টা রহমত নাজিল করে দেয়। আর একটা পাথর খানায়ে কাবার কোণার মধ্যে স্থাপন করবেন, এটার নাম হাজরে আসওয়াদ। আপনার অনুসারীরা, আপনার রুহানি সন্তানেরা, এই জন্য আমাদের খলিলুল্লাহকে বলা হয়, খলিলুল্লাহ হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক জানায় দিলেন আপনার জাতীয় সন্তান যত আছে তারা যারা এখানে আসবে, এই সন্তানেরা এখানে এসে যখন এই কালো পাথরটার মধ্যে চুমা মারবে, আমি অঙ্গীকার দিলাম পিছনের যত ছোট বড় গুনাহ সব আমি সাফ করে দিব। দুটা পাথর আল্লাহ পাক স্থাপন করায় দিলেন রব্বুল আলামিন। দুটা পাথর যখন তিনি স্থাপন করায় দিলেন, এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা যখন স্থাপন হয়ে গেল, ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। গর কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আমিন আসলেন, দোয়ার মধ্যে শামিল হয়ে গেলেন। দুইজন পয়গম্বর দোয়া করেন, জিবরাইল পিছনে দাঁড়ায় কয় আমিও আছি শামিল। কিয়ামতের দিন অবস্থা কেমন হবে? এই যে ঘর, ঘরের সামনে তাকায় দেখা যায় কিছু মশলা বাকি আছে। এই মশলাটা কি করা? জিবরাইল আমিন বলেন এই মশলা আপনার এখানে আর কাজে লাগবে না। মশলাটা জিবরাইলের পাখার উপরে রাখলেন, রাইকা তিনি এইভাবে মিললে যখন মারলেন, পাখার উপর থেকে তিনি একটা ঢিল মারলেন। এই ঢিলটা বৃষ্টির পানির মতো করে তামাম দুনিয়ার আনাচে কানাচে গিয়া পড়িয়া গেছে। এই পাথরগুলো যেই জায়গায় পড়ছে, জিবরাইল আমিন বলে দিলেন, ও জাতির পিতা ইব্রাহিম, আপনার অনুসারী সন্তানেরা যত জায়গায় বসবাস করবে, মুসলমান যত থাকবে, যারা যারা নামাজ পড়বে, এক একটা পাথর কোন যে জায়গায় পড়ছে ওই জায়গায় আল্লাহর একটা ঘর স্থাপিত হবে। আল্লাহর ঘর মসজিদ এখানেই হয়ে যাবে। আল্লাহ পাকের মসজিদ হবে। বড় বড় হইল খানায়ে কাবা, খানায়ে কাবার শাখা প্রশাখা দুনিয়ার সব মসজিদ। কিয়ামত যখন হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, তামাম দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর ঘরগুলো ভাঙবে না, আল্লাহর ঘরগুলো ভাঙবে না। একটা ঘর আর একটা ঘরের দিকে যাইবে, সব ঘর খানায়ে কাবার দিকে যাইতে থাকবে। সমস্ত ঘরগুলো আগাইতে থাকবে, একটার সাথে আরেকটা লাগবে, আরেকটার সাথে আরেকটা, এইভাবে লাগতে লাগতে গিয়ে খানায়ে কাবার সাথে সবগুলো ঠেক লাগবে। আল্লাহর দরবারে এরা দরখাস্ত করতে থাকবে, প্রভু গো, আমরা তোমার দরবারে দরখাস্ত করতে আসছি, এই খানায়ে কাবা সহ আমাদের হিফাজতকারী যারা, এদের কাউকে তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। মুসলমান ইমানদার হানাতাকে যখন আব্দুল মুত্তালিবের ঘটনা শুনাইলো, হানাতাকে যখন শুনাইলো, হানাতা কান্না শুরু করে দিছে। এই ঘরটা কোনো সাধারণ দিনের বাজেটের ঘর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দিনে দিয়েছিলেন, আব্রাহাকে গিয়ে বুঝাও, আব্রাহাকে গিয়ে নিষেধ করো, এই দুঃসাহস যেন না করে, খানায়ে কাবা ভাঙার জন্য যেন দুঃসাহস না করে, সাবধান। এই অবস্থায় হানাতায় ডাক দিয়ে কয়, মুরব্বী আমি একা বুঝাইলে চলবে না, আপনারাও কয়েকজন লোক আমার সাথে লোন, মাত্র 8 মাইল রাস্তা। মক্কা নগরীর কয়েকজন মুরব্বী একসাথে যখন রওনা দিলেন, আব্রাহার সামনে উপস্থিত হয়ে গেলেন। আব্রাহার সামনে উপস্থিত হওয়ার পরে গিয়ে দরখাস্ত করলো, আব্রাহা রে, খানায়ে কাবা ভাঙার জন্য দুঃসাহস করো না, আমরা প্রয়োজনে আপনাকে বাৎসরিক কিছু ট্যাক্স আদায় করে দেব, ট্যাক্স দিয়ে দিব, শুধু আমাদের চোখের সামনে থেকে কাবাঘর ভেঙে সরাইবেন না। এমত অবস্থায় আব্রাহায় জবাব দেয়, না না, আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি একটাও আমি ভুল করি নাই, আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি সব লক্ষ্যগুলো আমি পূরণ করেছি, একটাও আমি নিশানা ভক্ত করি নাই, নিশানা ভ্রষ্ট করি নাই। এমত অবস্থায় তারা নিরাশ হয়ে গেল, খানায়ে কাবা ভেঙে ফেলবে। তারা ঘুরে আসলেন। আব্দুল মুত্তালিব শেষের বেলায় তিনি বললেন, তোমার এরিয়ার ভিতরে, এই যে এরিয়া নিয়ে তাবু গেড়েছ, এই এরিয়ার ভিতরে আমার মক্কাওয়ালা অনেক মানুষের উট বকরি বেড়া অনেকগুলো পড়েছে, এগুলো ফেরত দাও। আব্রাহায় ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আমি ভেবেছিলাম এই কাবাঘর না ভাঙার জন্য আপনিও কোনো দরখাস্ত করবেন, কিন্তু আপনি কেন করলেন না? আমি কিন্তু কাবাঘর ভাঙবই, কিন্তু আপনি কেন করলেন না এটা বুঝতে চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, রে আব্রাহা, এই মালামালগুলোর মালিক আমি এবং আমরা, এই জন্য এগুলো তোমার কাছে চাইয়া নিলাম। আর খানায়ে কাবাঘরের মালিক একজন আছেন, উনি যদি পারেন উনার ঘর উনি সামলাবেন। এই কাবাঘরের একজন মালিক আছে, এই মালিক যদি ক্ষমতা রাখেন তাহলে তোমার হাত থেকে হিফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্রাহার কাছ থেকে হিফাজত করার ক্ষমতা রাখেননি। আর জোরে কোন মুসলমান ইমানদার, পরের দিন খানায়ে কাবার সামনে আব্দুল মুত্তালিব মক্কা নগরীর মুরব্বীদেরকে নিয়ে চৌকাটের মধ্যে ধরে এমন কান্না কানলো, প্রভু গো, তোমার ঘর তুমি হিফাজত করিও। আল্লাহ, তোমার ঘরটা তোমার কাছে রাইখা গেলাম। আমরা জাতিগতভাবে দুর্বল, 6000
হাতির সামনে যদি আমরা এই শিশু বুড়া বৃদ্ধ মহিলা নিয়ে যদি আমরা মোকাবেলা করি, একটা মানুষও বাঁচবে না। পরে এই জমিনে কে তোমার নাম উচ্চারণ করবে? এজন্য আমি এদেরকে বিভিন্ন গুহায় আশ্রয় পাঠায় দিলাম। আল্লাহ তোমার ঘর তুমি হিফাজত করিও গো। আর আমি আব্দুল মুত্তালিব এই চাবি বহনের দায়িত্ব গ্রহণ করতে গিয়া যদি কোনো ভুল করে থাকি গো, আমার ভুলের কারণে তুমি তোমার কাবাগর সরাইয়া নিও না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ভাবে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। যেই দিন আব্রাহা তার বাহিনী নিয়ে অগ্রসর হতে লাগলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা আমিনা, তোমার গর্ভে আমার সন্তানের সন্তান। আমাদের নবীজি হাবিবুল্লাহ দোয়া হয়েছিল, এই হাবিবুল্লাহ দুনিয়াতে আসতে আর মাত্র 50 দিন বাকি। পুরাপুরি বলিরাকৃতি হয়ে গেছে মা আমিনার গর্ভে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন, যেই লোক নাকি শেষমেশ চাবিটা পাবেন পয়গম্বর হিসাবে। হাবিবুল্লাহর হাতে চাবি পৌঁছবে এই হাবিবুল্লাহ আসার পথে। এখন তো খানায় কাবা হিফাজত করার দায়িত্ব কার? আরো জোরে কোন? কারণ দোয়া তো করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কবুল করেছিলেন আল্লাহ। হাবিবুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিবেশ তৈরি করে দিলেন, আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে যখন অগ্রসর হচ্ছেন, এই মক্কার আকাশ বাতাস সব আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। প্রভু হে, তুমি তোমার হাবিবুল্লাহ যেই জমিনে পাঠাচ্ছ, এই জমিনে জালিমের আগমন তুমি শায়েস্তা করে দাও। আমিনাকে নিয়ে এমন একটা গর্তের মধ্যে তারা শ্বশুর এবং বৌমা আশ্রয় নিলেন। দূর থেকে লক্ষ্য করতেছেন, মক্কার মানুষেরা বিভিন্ন গুহার মধ্যে তাকিয়া দূর থেকে লক্ষ্য করতেছেন। আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন খানায় কাবার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি আইসা যখন বিভিন্ন হাতির গলায় শিকল বাঁধা শুরু করে দিল। 6000 হাতি ছিল, বিরাট একটা হস্তি বাহিনী। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিবেশ তৈরি করে দিলেন। মাহমুদ নামক হাতিটা যেটার উপরে আব্রাহা ছিল, ওই হাতিটারে ধইরা হানাত নামক ব্যক্তি, কাবা প্রেমিক ব্যক্তিটা যখন দরিয়া দরিয়া সামনের দিকে নিতে শুরু করলো, এই হাতিটার কানে কানে জানায় দিল, মাহমুদ, এমন একটা জায়গার মধ্যে তুমি আগমন করলা, যেই জায়গা পুরা এলাকা আল্লাহর রহমতে ঘেরা। এটা আল্লাহর ঘর, দুনিয়ার কোনো ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙার জন্য তোমার মালিক আসছে। তোমার মালিক তোমার উপরে বসা, আর ওই মালিকের বড় মালিকের ঘর এটা। মাহমুদ নামক হাতিটা বুঝে ফেলেছে, আর সামনের দিকে কদম বাড়ায় না। মাহমুদ নামক হাতি আর সামনের দিকে কদম বাড়ায় না। আল্লাহ পাক এই একটা প্রাণী হয়ে বুঝ দিয়েছে, এই প্রাণীটাই বুঝে ফেলেছে আল্লাহর ঘরের দিকে যায় না। এত শাস্তি দিল মাহমুদ নামক হাতিকে, আর এই সামনের দিকে আর সামনের দিকে কদম বাড়ায় না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এরপরে বড় বড় হাতিগুলোর গলায় যখন শিকল বাঁধা শুরু করে দিল, কাজ মোটামুটি প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল। আর মক্কার মানুষেরা গুহায় থেকে থেকে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। আল্লাহ মহান সমুদ্রের দিক থেকে এক জাত পাখি পাঠায়া দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হইল যাকে যাকে দল। আবাবিল শব্দের অর্থ হইল দল। এই দলটা মানুষের দলও হতে পারে, উটের দলও হতে পারে, পাখির দলও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান আবাবিল পাখির একটা দল প্রেরণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে পাখির দল প্রেরণ করার পরে এই পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল জানেননি? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা পাখির ডানা আর একটা পাখির ডানার সাথে এইভাবে লাগানো। একটা পাখি সামনে যায় না, আর একটা পাখি পিছনে পড়ে না। মক্কার মানুষেরা বলে,
জীবনে অনেক দিন যাবৎ মক্কা নগরীতে বসবাস করতেছি, এর আগে কোনোদিন এই পাখির অস্তিত্ব আমরা মক্কায় দেখি নাই। এই ঘটনার পরেও কোনোদিন এদেরকে আর চোখে পড়ে না। আল্লাহ পাক সমুদ্রের দিক থেকে পাঠায়া দিলেন এক ডাক পাখি। এই বাহিনীর প্রত্যেকটার মুখে এবং দুইটা পায়ে 3টা করে পাথর ছিল একজনের কাছেই। এই পাথরগুলো নিয়ে যখন তারা হস্তি বাহিনীর উপরে ছায়া গেল, এই কালো হয়ে গেল পুরো আসমানটা। এই দৃশ্যটা দেখে তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেল। এই মানুষগুলো ছটফট করা শুরু করে দিল, হাতিগুলো ছুটাছুটি করা শুরু করে দিল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোর উপরে হুকুম বসায় দিলেন। ফলে তাদের কাছে যেই পাথরগুলো ছিল তারা নিক্ষেপ করা শুরু করে দিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাথরগুলো সিজ্জিল নামক পাথর, সিজ্জিল জাতীয় পাথর। সিজ্জিল জাতীয় বলতে সিজ্জিল বলা হয় এমন ধারালো একটা পাথর, ইটকে যদি টুকরা টুকরা করা হয় দেখবেন চতুর্দিকে ধার ধার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাহিনীকে শাস্তি দেওয়ার জন্য পাখিদের কাছে যেই পাথর দিয়ে পাঠিয়েছিলেন, পাথরটা মুসুরির ডালের চাইতে একটু বড়, মুসুরির ডালের মতো ছোট ছোট পাথর। এই পাথরগুলোকে আল্লাহ তাআলা এমন শক্তিশালী করে দিয়েছিলেন, কারণ এই গজব সাধারণ গজব নয়, এটা আমার আল্লাহ পাকের গজব। আল্লাহর গজব এদের উপরে পতিত হয়ে গেল। এক একটা পাথরের গায়ে এমন শক্তি আইসা গেল, পাথরগুলো যাদের উপরে পতিত হয় এই পাথরটা যার উপরে পড়িয়া যায় পুরা দেহের ভিতরে ডুইকা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন দেহের ভিতরে ডুইকা হাড় গুড় নারী বুড়ি যা আছে সব ছিদ্র করিয়া দেয়, শিরা উপশিরা পর্যন্ত ছিদ্র করিয়া নিচের দিক থেকে পায়ের তালু দিয়া বাহির হয়। ফলে এদের অবস্থাটা এমন হলো একটা মানুষও জায়গা ছাড়তে পারে না, জায়গা নিষ্পেষিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা মানুষকে আলামত হিসেবে জিন্দা রাখলেন। এরা যতদিন দুনিয়াতে থাকবে আতুর লুলা অবস্থায় থাকবে, ভিক্ষা করে করে ঘুরাইবে, আর দুনিয়ার মানুষেরা দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। এরা হইল আসহাবে ফিলের বাহিনী, এরা হইল নিকৃষ্ট জাতি। মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ফলে এদের অবস্থাটা কি হয়ে গেল আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফলে এদের অবস্থাটা কেমন হলো? মাকুল বলতে আল্লাহ পাক বুঝায় দিলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। কাআসফুন বলা হয় আমরা যে সমস্ত প্রাণীগুলো লালন পালন করি, দেখবেন গরু যদি ঘাস খায়, কোনো ঘাস খায় আবার কোনো ঘাস ফেলে দেয়, কিছু কিছু গাছ মুখের ভিতরে রাইকা চিবাইতে থাকে চিবাইতে থাকে। এই যে চিবানু গাছগুলোকেই আল্লাহ পাক কাসফিম বলেছেন। চিবানু গাছগুলো যে অবস্থা হয়ে যায় আল্লাহর গজবে, ছোট ছোট পাথরের মাধ্যমে বিশাল হস্তি বাহিনী ৬,০০০ হাতির বাহিনী, একটা মানুষও ওইখান থেকে ওয়াক্ত অবস্থায় ফিরতে পারে নাই। আল্লাহ তাআলা এই পাখিগুলো চড়াইয়ের চাইতে একটু বড়, কবুতরের চাইতে ছোট, চড়াই পাখির চাইতে একটু বড়, কবুতরের চাইতে ছোট, এই পাখিগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম এই গোষ্ঠীটাকে, এই হস্তি বাহিনীটাকে নিস্তেনাবুদ করে দিলেন। আর আব্রাহাতুল আশরাম তার উপরে পাথর কয়েকটা নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখানে তাকে মারেন নাই, তাকে জিন্দা অবস্থায় এখান থেকে ঘুরায় দিল। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের তো আপত্তি হলো তার সাথে সাথে মারার অবস্থাটা ছিল, তার সাথে সাথে এবং আগে মারার কথা ছিল। মুফাসসিরিনে কেরাম আবার জবাব দেন না না, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একে মারণটা কবুল করেন নাই। কেন জানেননি? রাস্তায় রাস্তায় বহু মানুষকে শহীদ করে এসেছে, বহু মানুষের কুল কালি করে এসেছে। এই মানুষগুলো যেন ওর পালানোটা লেজ গোটায়া পালানোটা দেইকা ওই এলাকার মানুষ যেন আত্মায় শান্তি অনুভব করতে পারে। পরে এখান থেকে ঘুরাইয়া দিল। ইয়েমেন নামক দেশে যাওয়ার পরে সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। আঘাত যে পেয়েছিল ক্যান্সার হয়ে গেছে, এমন ক্যান্সার কর্মচারী পর্যন্ত তার কাছে পিছে যায় না, তার কাছে বিরে না, কারণ দুর্গন্ধ শুরু হয়ে গেছে।
কর্মচারী পর্যন্ত যায় না, নিজের বিবি পর্যন্ত তার কাছে যায় না। এমন অবহেলিত অবস্থায় দুনিয়ার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। আল্লাহ বুঝাই দিলেন, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে অবস্থাটা এমন হয়, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করলে অবস্থা এমন হয়। আর মক্কাবাসীর অবস্থাটা কেমন হলো? তারা গুহা থেকে বেরিয়ে আসলেন, আয়েশা যেই পাথরগুলো নিক্ষেপ করছিলেন, এই পাথরগুলো তারা টুকায় টুকায় লইছেন, লইয়া বোতলের ভিতরে বইরে রাখছেন বহুদিন পর্যন্ত। আমাদের নবীজি যখন বড় হইছেন তখন ওই পাথরগুলো তিনি এইভাবে দেখছেন।